ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিলে প্রাথমিক অনুমোদনের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন পার্লামেন্টের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার ১২০ আসনের নেসেটে বিলটি সামান্য ব্যবধানে ২৫-২৪ ভোটে পাশ হয়। তবে আইন হিসেবে চূড়ান্ত পাশের জন্য বিলটিকে আরও ৩টি ধাপে অনুমোদন পেতে হবে। এক বিবৃতিতে নেসেটের পক্ষ থেকে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলগুলোতে ইসরায়েলের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিক অনুমোদন পেয়েছে। আরও পর্যালোচনার জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। I support your plan to end the war in Gaza. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোটের কট্টর ডানপন্থী শরিক দল ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন-গাভিরের জিউইশ পাওয়ার পার্টি এবং ফিনান্স মিনিস্টার বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম বিলটির পক্ষে ভোট দেয়। এক্স বার্তায় স্মোট্রিচ লেখেন, জনগণ তাদের মতামত দিয়েছে, তবে ভোট দানে বিরত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি। এই ভোট আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে বিরোধীদের আরেকটি উস্কানি বলে এক বিবৃতিতে জানায় লিকুদ পার্টি। দলটির বেশিরভাগ আইন প্রণেতা ভোট দানে বিরত ছিলেন, কিন্তু দলীয় প্রধান নেতানিয়াহুর নিষেধ অমান্য করে পার্টির সদস্য ইউলি এডেলস্টাইন বিলটির পক্ষে নির্ণায়ক ভোট দেন। এমন এক সময় এই বিল প্রাথমিক অনুমোদন পেল যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল সফরে রয়েছেন। এছাড়া মাত্র ১ মাস আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীর দখলের বিষয়ে স্পষ্ট বার্তা দেন। বলেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি কখনোই দেবেন না। I will not allow Israel to annex the West Bank. No, I will not allow it. It's not going to happen. এদিকে পশ্চিম তীর দখলের প্রাথমিক অনুমোদনকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনার জন্য হুমকি বলে বিবেচনা করছে আমেরিকা, জানান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কো রুবিও আরও বলেন, নেসেট একটি বিল পাশ করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই বিলকে কোনোভাবেই সমর্থন দেবে না আমেরিকা। Supportive of right now, and we think there's even threatening to the peace deal. So they're a democracy, they're going to have their votes, people are going to take these positions, but at this time it's something that we think it might be counterproductive. পশ্চিম তীর দখলের বিল পাশকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব এবং জর্ডান সহ কয়েকটি দেশ। এক বিবৃতিতে পশ্চিম তীর দখলের বিলকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আরেক বিবৃতিতে হামাস বলছে, এই বিলের মাধ্যমে অবৈধ দখলদার শক্তির কুৎসিত চেহারা প্রকাশ পেয়েছে। এছাড়া এই বিলকে ফিলিস্তিনি জনগণের অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিন্দা জানিয়ে জর্ডান বলছে, এই সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিকে ধ্বংস করবে। ইউনাইটেড আরব এমিরেটস ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীর সংযুক্তিকরণ তাদের কাছে সীমা লঙ্ঘন। নিন্দা জানিয়েছে সৌদি আরবও। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির সম্পূর্ণ বিরোধিতা করছে। সেই সাথে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।